এখন আমরা চলে আসলাম কেসিং পর্বে, যে কেসিংয়ে মাদারবোর্ডটা আমরা কিভাবে সেট করব। প্রথমে আমরা এটার কভারটা খুলে ফেলি আনলক করে। তারপর আমরা দেখতে পাবো যে কেসিংয়ের ভিতরের অংশটা। এটাও জটিল কিছু নয়, খুবই সহজ। কেসিংয়ের সাথে আপনি যেটি পাবেন এখানে পাওয়ার সাপ্লাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেসিংয়ের বোর্ডের পাওয়ার সাপ্লাইগুলো, এবং মূলত এই অংশটি হচ্ছে পাওয়ার ইউনিট। এই অংশটি হচ্ছে পাওয়ার ইউনিট। এটা হচ্ছে আপনার 220 ইনপুট, এটা হচ্ছে 220 আউটপুট। এটা হচ্ছে কুলিং ফ্যান। আর অনেক পাওয়ার কেসিংয়ে আমরা দেখতে পাবো যে একটি সুইচ থাকে, যে 230 ভোল্ট, এবং এটা যদি আপনি টেনে দেন, তাহলে দেখতে পাবেন 110 ভোল্ট বা 115 ভোল্ট এটা থাকে। তবে এই কাজটি আপনারা কখনোই করতে যাবেন না, কেননা যদি আপনি 115 ভোল্ট দিয়ে পাওয়ার দেন তাহলে পুরো পাওয়ার কেসিংটি জ্বলে যাবে। এই অপশনটি রাখা হয়েছে যে আমাদের দেশে সাধারণত 220 ভোল্ট, অনেক দেশ আছে যেখানে 110 ভোল্টেজে কম্পিউটার চলে, সেক্ষেত্রে এই কনভার্টারটা ইউজ হয়, আমাদের সুইচটা ইউজ হয়। যেমন লন্ডনে আমাদের পাওয়ার সিস্টেম হচ্ছে 110, আমাদের দেশে 220 ভোল্টেজ, এবং অন্যান্য দেশে আরও আছে যাদের 110 ইউজ হয়ে থাকে বা 115 ভোল্ট। সেক্ষেত্রে আপনি সুইচিংটি করে নেবেন, কিন্তু সাধারণত আমাদের দেশে উপযোগী হিসাবেই তৈরি করে আসে 230 ভোল্টে বা 220 ভোল্টে। এখন আমরা মাদারবোর্ডের ভিতরের পর্যায়ে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন র্যাক রাখা আছে। উপরের যে বড় অংশটি আছে, এখানে উপরের এই বড় যে অংশটি আছে, এখানে সিডি রোম ড্রাইভ, সিডি রাইটার লাগানোর জন্য, অথবা ইচ্ছে করলে আপনি হার্ড ডিস্কও লাগাতে পারেন। সেক্ষেত্রে হার্ড ডিস্ক ক্লাম দিয়ে লাগাতে হবে। আর নিচের যে অংশটি আছে এগুলো হচ্ছে আমাদের ফ্লপি ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদি লাগানোর জন্য আমাদের এগুলি প্রয়োজন হয়। এখন আমরা ইচ্ছা করলে কিন্তু এই ফুটে একটা হার্ড ডিস্ক রাখতে পারবো না। আপনি দেখেন যে এটা লুজ হয়ে যাচ্ছে, সাপোর্টিং পাচ্ছে না। তা আমরা লাগাবো এই ফুট, এই ফুটে আমরা হার্ড ডিস্কে লাগাবো। তবে হার্ড ডিস্ক, সিডি রোম ড্রাইভ, ফ্লপি ড্রাইভ এগুলো লাগানোর পূর্বেই আমাদের যে কাজটি করতে হবে, মাদারবোর্ডটা প্রথমে আমাদের সংযোজন করতে হবে। আসুন আমরা মাদারবোর্ড এখন সংযোজন করি। এখন আমরা চলে এসেছি কেসিংয়ের ভিতরের অংশে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের সাপোর্টিং স্লট দেওয়া আছে, যেগুলো মাদারবোর্ডটা এগুলোর উপরে বসবে। তো আমাদের খুব লক্ষ্য রাখতে হবে যে মাদারবোর্ডের কোনো সার্কিট যেন কোনো কারণেই এই আমাদের অ্যালুমিনিয়ামের সাথে লেগে না যায়, তাহলে শর্ট সার্কিট হয়ে মাদারবোর্ড জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এটাতে যেহেতু প্লাস্টিক সাপোর্টিং দেওয়া আছে, সেক্ষেত্রে লাগার সম্ভাবনা 0। তবে যেগুলোতে আমাদের পিতলের সাপোর্ট থাকে অনেক মাদারবোর্ডে, সেগুলোর ক্ষেত্রে আমরা ফোম দিয়ে এই সাপোর্টিংটাকে রিমুভ করতে পারি। এখন আসুন আমরা মাদারবোর্ডটি নিয়ে সুন্দর মতো বসিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে বসানোর পরই যে স্ক্রু পয়েন্টে আমরা দিয়ে দেব। স্ক্রু পয়েন্টে লেগে গেল, এখানে আছে। এটাতে মোট 6টি স্ক্রু আছে। আপনারা স্ক্রু ড্রাইভারের ক্ষেত্রে ম্যাগনেটিক স্ক্রু ড্রাইভার ইউজ করবেন, তাহলে আপনারা সুন্দরভাবে স্ক্রুটা লেগে যাবে। প্রথমে একটি স্ক্রু লাগিয়ে দিই। স্ক্রুগুলি মাদারবোর্ডের সাথে সংযোগ করে ফেলব। এর পরবর্তীতে যে স্টেপটি আমরা করতে যাচ্ছি সেটি হলো লিড সংযোজন। মাদারবোর্ড সংযোজন শেষ হয়ে গেল। এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে লিড সংযোজন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাদারবোর্ড আমরা সাধারণত যে কম্পিউটার পাওয়ার অন করে থাকি, তারপর আপনার রিসেট করে থাকি,
তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা একটা পিসি স্পিকার আছে, যে কোনো বোল্ট কমান্ড বা কোনো বিপ কমান্ড যেগুলো প্রাইমারি অবস্থায় কম্পিউটার দিয়ে থাকে সেই স্পিকারের মাধ্যমে হয়, সেই সব সংযোজন এই কেবলের মাধ্যমে। এটা আপনার প্রত্যেক কেসিংয়ের সাথেই আমাদের বিল্ট ইন থাকে, আমরা যাতে এলোমেলো না হয়ে যায় কেবলগুলো একটু আটকে নিই। তারপর আমরা যেটা করব, আপনারা লক্ষ্য করবেন যে মাদারবোর্ডের গায়ে সবগুলো লিড লেখা থাকে, হার্ড ডিস্ক লিড, তারপরে আমাদের রিসেট, তারপরে স্পিকার এবং পাওয়ার, সবগুলি এখানে লেখা থাকে। তারপরে যদি আমাদের বুঝতে অনেক সময় সমস্যা হয়, আমরা মাদারবোর্ডের ম্যানুয়ালটা দেখলেই বুঝতে পারবো যে কোনটি হার্ড ডিস্ক লিড, কোনটি রিসেট লিড, কোনটি পাওয়ার লিড, কোনটি স্পিকার লিড ইত্যাদি। তো আমরা আসুন এখন লিডগুলি সংযোজন করি। এখন আমরা লাগাচ্ছি পাওয়ার লিড, তারপর এটা দেখতে পাচ্ছেন যে স্পিকার লিড, রিসেট সুইচ, পাওয়ার সুইচ এবং হার্ড ডিস্ক লিড। হার্ড ডিস্ক লিড, পাওয়ার সুইচ, রিসেট এবং অন্যান্য যে লিডগুলো আমরা লাগালাম, এতে যদি কোনো কারণে ভুল হয়, ধরুন আপনি প্রাইমারি অবস্থায় লাগালেন, যে ভুল করলেন, এতে আপনার কম্পিউটারের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। যে আপনি হয়তো দেখবেন যে পাওয়ার এখান থেকে দিচ্ছেন, সুইচ থেকে পাওয়ার পাচ্ছে না, যে ওই বা রিসেট বাটন কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যেটা আপনি ভুল সংযোজন করেছেন, সেক্ষেত্রে আবার একটু দেখে সতর্ক হয়ে লাগিয়ে নিন, এতে কম্পিউটারের মেজর কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর পরবর্তী স্টেপে আমরা চলে যাব পাওয়ারের আরেকটি সেকশন, সেটা হচ্ছে মাদারবোর্ডের সাথে এই পাওয়ার সিস্টেম, পাওয়ার ইউনিট থেকে আসা যে মূল কানেকশন, আমরা এটা মাদারবোর্ডে দিয়ে দিব। আর এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন যে এই যেখানে একটা যে লক পিন আছে, মানে পাওয়ার সিস্টেমের সাথে লক পিন, এবং মাদারবোর্ডের সাথে যে পাওয়ার সকেটটি আছে এখানেও দেখবেন যে লক পিন আছে, ঠিক একই দিকে এটাকে আমরা সংযোজন করব। দেখুন রেডি। এখন মাদারবোর্ডের পাওয়ার সকেটের সাথে আমরা দেখতে পাচ্ছি এই পিনটি, এবং লিডের সাথে এই পিনটি আমরা একই পজিশনে দুটো লাগিয়ে দেব। সুন্দর লক হয়ে গেল, এখন আর কোনো সমস্যা নেই।